কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার জমিন উম্মতে মানব জাতির কাছে দিনের দাওয়াত দিয়া গেলা। 40 বছরে যেটা মানুষে নবীজিরে বালা মানুষ বলিয়া জমিন সম্বোধন করলা, নবীজিরে আমানতদার বলিয়া জমিনের মধ্যে লকব দিলা, ইনসাফ ওয়ালা মানে নবীজিরে লকব দিলা, আমিন আর সাদিক বলিয়া জমিনের যারা লকব দিলা, ও সমস্ত মানব সভ্যতা হলে বিশ্ব নবী নবুয়তি প্রাপ্ত হওয়ার বাদে আমার নবীর বিরোধিতা করছো। নিজের ঘর থাকিয়া নিজের চাচা নিজের গোষ্ঠী থাকিয়া বিভিন্ন মানুষের বিরোধিতা করে ও দুনিয়ার মানব জাতীয় হল আব্দুল্লাহ রফা মুহাম্মদ জমিনের মধ্যে পাগল হয়ে গেছে। যদি এই মানুষের কথা তোমরা জমিনের মধ্যে শুনিলাও, আমি খামরা হইয়া দিয়ার তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম খান ফাউরি ভাই নাউযুবিল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জুড়ে পড়ো না ভাই, সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল একদিন তাকে লইয়া 40 বছর তাকে লইয়া 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমার মধ্যে মেহনত করলা। আল্লাহ দুনিয়ার জমিন বিশ্ব নবীরে সর্বপ্রথম যে মেসেজ খান্তা দিলা, যে জিনিস খান্তা দিলা রে ভাই, ও সবকর নাম আসলো নবী আপনি ফরকুয়া। অর্থাৎ এমন এক জাতির লোকে বসবাস করডায়, এমন এক জাতির লোকে জমিনের মধ্যে চলাচল করডায়, এই জাতির অত সময় পর্যন্ত জমিন আপনি পরিবর্তন করা সম্ভব হইতো নাই যতক্ষণ পর্যন্ত এই জাতির সিনার মধ্যে, এই জাতির জীবনের মধ্যে, এই জাতির আখলাকের মধ্যে কোরআনুল কারীম নামের শিক্ষা আপনি দিছেন না। এই জাতি অত সময় পর্যন্ত জমিন পরিবর্তন হইতো নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীদের জমানাত আগমন করলা, এই জমানার মানুষের শিক্ষা কি জিনিস কোনোদিন জানতো না, এই জমানার মানুষে কোনোদিন লেখাপড়া কি জিনিস জীবনে জানতো না রে ভাই। এই সমাজের মানুষে বাফে নিয়া ফুয়ারে বাজারও বেশিত, ফুয়া নিয়া বাফরে বাজারও বেশিত, বাফে নিয়া ফুয়ারে জমানার বাজারের মধ্যে বেশিত রে ভাই। মায়ে নিয়া ফুড়ি বেশিত, ফুড়িয়ে নিয়া পা বেশিত, বাইয়ে নিয়া বইন বেশিত, বইনে নিয়া বাজারও বেশিত। আর যত মানুষে বেটাইন বাজার থেকে লইয়া যাইতা, এরারে সার্টিফিকেট দেওয়া হইতো, ও আব্দুল সত্তার তোমার গরু আমার ফুয়ারে বেছিলাম, আইস থাকি আমার ফুয়া তোমার গরু গুলাম হিসাবে থাকবো। নাউযুবিল্লাহ। লকব আসলো, সার্টিফিকেট আসলো, তাহলে গরু বইস বাজারও বেছিলে, ইতাত গরু বইস বিকেনি বাজারও। হ্যাঁ, গাই লইলে বেটায় বলত লেখিয়া দে না গাই লেখিয়া দে? হ্যাঁ না, কোনো হানো গাই লোয়ার বাদে বলত লেখিয়া দিছে, গাই লিখিয়া দে ওলা। আগর জমানাত মানুষ বাজারও বিকিতা, মানুষ বাজারও বিকিতা, বাফে নিয়া ফুয়া বেশিত, বাফে নিয়া ফুয়া বেশিত, ফুয়া নিয়া বাহ বেশিত, মায়া টাকা ব্যস্ত নানা মায়া ভাই মাতো না। এর চাইতে নির্লজ্জ সমাজ আর আসেনি যে সমাজও বাফে ফুয়া নিয়া বাজারও বেছে, ফুয়া নিয়া বাপ বাজারও বেছে, মায় ফুরি বেছের, ফুরিয়ে বা মা বেছের। ও সমাজ আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন জমিন গুটাইলা রে ভাই। যে সমাজের মানুষে হায়া কি জিনিস, যে সমাজের মানুষে পর্দা কি জিনিস, যে সমাজের মানুষে ইনসাফ কি জিনিস জীবনে জানতো না। প্রকাশ্য মানুষে সুদ খাইতা গুসাইতা, প্রকাশ্য মানুষে দিনা করতা, প্রকাশ্য বাপ হকলে নিজের মেয়ে সন্তানকে নিয়ে জীবিত জমিনের মধ্যে হত্যা করতা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এমন এক ধর্ম দিয়া দিয়া বিশ্ব নবী ফরমায়, ও আরবের মানব জাতীয় হল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ যে ধর্মখান্তা জমিনের মধ্যে দিলা, ও নবী তোমাদেরকে হইয়া দিয়ার আজ তাকি যত মানুষের বাড়ির মধ্যে বেটি নকল গোলাম আসন, যত বেটাই নকল তোমাদের বাড়ির মধ্যে গোলাম আসন, এরারে আজ তাকি জমিন আজাদ করিয়া দেও। সুবহানাল্লাহ। আজ তাকিয়া কোনো বেটা কোনো বেটার গোলাম নাই, আজ তাকিয়া কোনো বেটি কোনো বেটার বান্দি নাই, আজ তাকিয়া তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা মুসলমান হলে তোমাদের ঘরে যত বেটাই নকল বাজার থেকে খরিদ করিয়া আনসলা, প্রত্যেকজন বেটাই নকলরে তোমরা জমিনের মধ্যে আজাদ করিয়া দিলাও, প্রত্যেকজন বেটিন তোরে জমিন আজাদ করিয়া দিলাও। এরা নিজের একটা পার্সোনালিটি আছে, জীবনের একটা পার্সোনাল জীবন আছে রে ভাই। এরা তাহাদের আজাদি জিন্দেগি লইয়া নিজের লাইফ ওখান যেন সুন্দরে খাটাইতে পারে। সুবহানাল্লাহ। গুলামির জিন্দেগির থেকে আজাদি দিছে একমাত্র ইসলাম ধর্ম। ফুটানিতে সারায় করইন, পরমানসি সারায় করইন, কিন্তু বিশ্ব নবী হইতরা এই জমিন আজাদির জিন্দেগি দিলে একমাত্র ইসলাম ধর্ম দিছে। দূরে হোক সুবহানাল্লাহ। মানব জাতিরে যদি দাম আর ইজ্জত দে, মানব সভ্যতারা যদি সম্মান খেয়ে দে,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জবানাত আজাদি মানব জাতিরে যদি দাম আর সম্মান দে একমাত্র ইসলাম ধর্ম দিছে। একবার দূরে হও সুবহানাল্লাহ, আরো দূরে হও না সুবহানাল্লাহ। আমরা আজকে আজাদির দিন থেকে পাইছি ইসলাম ধর্মর কারণে। এই দিনও বইয়া ইচ্ছা মতো আমরা মারতাম ফারিয়ার, আপনারা বইতে ভাতরা খাইতে ভাতরা বাজারও গিয়া দোকানদারি করতে ভাতরা, তা কোনো বেঠায় দিছে না। একমাত্র ইসলাম ধর্ময় আজাদি দিছে। আরও উপমহাদেশেও যদি আজাদির রাষ্ট্র পায় একমাত্র ৫৭,৬০০ উলামায়ে কেরামর শাহাদতর বিনিময়, জীবনের বিনিময় ভারতের জমিন গুলামির থেকে আজাদ হইছে। হও সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। না রইলা আই দইন বইয়া আইলা হুটুর হুটুর করতে পারলাই না, অনে দরিয়া হারলো মোল্লা খোল্লা কিচ্ছু বুঝলো না, অনে সূত্র ডান্ডা দিল। ইধ উলামায়ে কেরামর রক্তর বিনিময় ৫৭,৬০০ উলামায়ে কেরামর জীবনের বিনিময় আই আজাদির দিন থেকে আমরা পাইছি। এর লাগে আল্লাহ তারার দরজাত্রে বুলন করিয়া দেখো। হো আল্লাহুম্মা আমিন। বহুতে তো লেকচার মাইকো দেওয়া জানেন, বড় বড় কথা হওয়া জানেন, কিন্তু খেয়ে কিতা করলে আমরাও বলা জানি, ইতিহাস আমরাও বলা জানি। এই জমিনে ইসলাম ধর্মাবলম্বী ভারতের জমিন দিয়ে আজাদ করছে। এলাকি প্রত্যেকটা জাতি আজাদ ভারত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতি তার ইচ্ছা মতো জিন্দেগি কাটাইতে পারে। আর আমরা চাইও যতদিন ভারতবর্ষ ওলা থাকতো আজাদ থাকতো হোক ইনশাআল্লাহ। আয় আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ও নবীন নবুয়তি প্রাপ্ত হওয়ার লগে লগে গোটা খ্রিস্টান ধর্মাবলম্বী থাকি লইয়া মানব জাতির দাওয়াত দেওয়া শুরু করলা। দাওয়াত দিতে দিতে যারা মুকদ্দরের মধ্যে আল্লাহ হেদায়ত লিখিয়া দিছিল রে ভাই, এরাও একমাত্র জমিনের মধ্যে হেদায়ত প্রাপ্ত হয়েছে। মগর যাহাদের মুকদ্দর হেদায়ত নাই, বিশ্বনবী ৮০ বার ৮২ বার পর্যন্ত গেছেন, মগর আল্লাহ এদেরকে জমিনে হেদায়ত দেয় নাই। নাউযুবিল্লাহ। নবীদের আপন চাচা খলিঞ্জার টুকরা চাচা আবু তালিবর মতো মানুষেরও আল্লাহ জমিন হেদায়ত দেয় নাই। নাউযুবিল্লাহ। মৃত্যুর আগে গিয়া নবীজি ফরমাইন, আমার চাচা সারাটা দিন থেকে আপনি আমার আত্মদরিয়া আটা শিখাইলা, আমার মাত কথা শিখাইলা, আমার বাজার করা শিখাইলা, বিভিন্ন জায়গাতে আপনি আমারে লইয়া গেলাম। এখন আমি বাতি যাই তোমার হইয়ার জীবনের শেষ সময় এখানে আপনি জমিন থেকে যাইতে গিয়া একটাবার আল্লাহর কলিমা খান্তা ফরিয়া যদি মুসলমান হয়ে যেতায়, আমি মুহাম্মদে আপনার দেহরে আমি গোসল দেবাইয়া আপনারে কাফন দিয়া বেষ্টন করিয়া আমি আপনারে কবরস্থানের মধ্যে দাফন করমু, আর আমি আপনার লাগি মাগফিরাতের দোয়া করমু। সুবহানাল্লাহ। বারবার নবী দিয়ে মেহনত করেন, আল্লাহ আয়াতে কারিমা নাযিল করিয়া ফরমান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমারা তো আমি হেদায়েতের ভান্ডার দেই নাই, হেদায়েতের জিম্মাদারি তোমারে দেই নাই। তোমারে আমি জমিন দিছি, তোমার কাম মানুষের কোরআন হাদিস শোনানো, তোমার কাম মানুষের দিনের দাওয়াত দেওয়া, দিনের দিকে আহ্বান করা। ই জমিন খার মুকদ্দর হেদায়েত আছে, আর খার মুকদ্দর হেদায়েত নাই। একমাত্র আমি আল্লাহ তাআলা ভালো জানি, তুমি নবী হইতে পারতাই নাই। সুবহানাল্লাহ। ও হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি খে হেদায়েত পাইতো, আর খে হেদায়েত পাইতো নাই দুনিয়ার কোনো মানুষে হইতে পারতো নাই। একমাত্র আমি নবী মুহাম্মদুর, আমি আল্লাহ তাআলা সবচাইতে বেশি বালা জানি। হোক সুবহানাল্লাহ। লাগে হেদায়েত খার দরিয়া হইব, খে ভাইবা আমরার খাম খোয়া, নবীজির খাম আসলো দাওয়াত দেওয়া, আর হেদায়েত খাবাই তুই তার লাগে। ও যারা হেদায়েত প্রাপ্ত জমিন হইলা এরারে আল্লাহ তাআলা মুমিন বলিয়া সম্বোধন করেন। ও মুমিনের সিফত বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনের আই মুমিন হইবা, আমি রহমানের বান্দা যারা হইবা, আমি আল্লাহর এক সিফতি নাম রহমান। রহমানের বান্দা যারা হইবা, রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হইবা, এরা রাস্তা বাই চলাফেরা করতে, বাজারে হাটে মাঠে চলাফেরা করবা। এরা যখন চলাফেরা করবা জমিন ভদ্র আর নম্রতার সহিত, আটিতে জমিনরে কষ্ট দিত নাই, আটিতে মখলুকাতরে কষ্ট দিত নাই, কোনো জাতর জিনিসে কষ্ট দিত নাই। এরা একমাত্র রহমানের বান্দা। সুবহানাল্লাহ।
রহমানুর বান্দা যারা জমিন চলব ভদ্র আর নম্রতার সহিত ভদ্র নম্র আমরা মানুষ হই নানি দামান গুটা চাইয়ের বা ভদ্র হইতো দামান গুটা চাইয়ের বা নম্র হইতো খান হই নানি আপনারা আতই না ভাই তে ভদ্র নম্র আইলো খান থাকি ও মুমিনোর সিফত হইল রহমানুর বান্দা যেন রহমান খে ভাই রহমান খে আল্লাহ আল্লাহর এক নাম হইল রহমান আর এক নাম রাহিম সিফতি নাম দুনিয়ার সবচাইতে নরম সবচাইতে দিল নরম আল্লাহ ও নামর খাতিরে আমরা রে কিয়ামতের দিন মাফুরিয়া জন্নত দিব কও সুবহানাল্লাহ আর কোনো নামর খাতিরে নাই আল্লাহ বইবা তান কাহারিয়ত লইয়া কিয়ামতের মাঠে বিচার করবার লাগি কিন্তু যখন রহমান নামে দিয়া চাইবা রাহিম নামে দিয়া চাইবা তখন আল্লাহ শরম লাগি যায় শরম লাগিয়া কইবা আমার এই সিফতি নামর পাইছে ইয়া তোমার কিলা দুধ দিতাম যাও হাবগুলি জন্য তো হও সুবহানাল্লাহ জোরে হও সুবহানাল্লাহ এর নাম তো রহমান এর নাম কিতা ভাই এর নাম কিতা ভাই জোরে হও এর নাম কিতা রহমান এর লাগি খেওর নাম যদি রহমান রাখো তে শুধু রহমান হইয়া ডাক দিও না আব্দুর রহমান হইয়া ডাক দিবা শুধু রহমান হওয়া যাই না খেওর নাম যদি রাহিম থাকে তা আপনি রাহিম হইয়া ডাকিতে পারতেন আব্দুর রাহিম হইয়া ডাকিতা মাত বুঝা জাননি ভাই খেওর নাম যদি সত্তার থাকে তো সত্তার চাষা হইতে না কারণ সত্তার আল্লাহ আল্লাহর সিফতি নাম সত্তার তারে ডাকুক আব্দুল সত্তার তার কিতাটা কিতা হে আল্লাহর বন্দা সত্তারের বন্দা খার বন্দা ভাই সত্তারের বন্দা খার বন্দা ইবারই সত্তারের বন্দা নাই ও সত্তার হইলে আল্লাহর বন্দা খার বন্দা হ্যাঁ নাম রাখতে এলে মেসা হলো দারো যাইও মেসা হলো দারো যাইও নাম রাখতে আউরি যদি নাম রাখতে না গুণাগার হই পায় ওদিকেও আমার বাইরে আউরি দাউরি নাম যদি হরুতার রাখ তার ফেস কাটিং বদলি যায় ফেসের মায়া যায় গিয়া চরিত্র বদলি যায় আখলাক বদলি যায় আল্লাহ তাআলা বলেন রহমানুর বান্দা যারা হইবা আমি রহমানুর বান্দি যারা জমিনের মধ্যে থাকবা এরার ব্যবহার বড় নরম থাকবো এরার চাল চলন বড় নরম থাকবো এরার আখলাক বড় জমিনের মধ্যে সুন্দর থাকবো অর্থাৎ ভদ্র আর নম্রতা সহিত জমিন চলাফেরা করবো সুবহানাল্লাহ 2 নম্বর রহমানুর সিফত রহমানুর বান্দার সিফত হইল وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا রব্বুল ইজ্জতুল জালাল বলেন আর রহমানুর বান্দা যখন জমিনে চলতে গিয়া কোনো জাহিল মানুষের সাথে দেখা করব অশিক্ষিত মূর্খ মানুষের সাথে দেখা হইব এরা কোনোদিন অশিক্ষিত মানুষের সাথে তর্ক বিতর্ক করতো নাই হিগে তারে গালি দিলেও হিগে তারে কটু কথা কইলেও হিগে তার লগে অন্য কিচ্ছু আপনার মন্তব্য জমিন করলেও আপনার রহমানুর বান্দার গুণ ইয়া থাকলো তার সামনে শান্তির বার্তাগুলা উপস্থাপন করুকা অর্থাৎ কোরআন হাদিসের মেডিসিনগুলা আপনি তার সামনে খান উপস্থাপন করুকা যদি এইগুলাও যদি না পারেন মুফাসসিরে কেরাম হলে ফরমাইন কমসে কম আপনার জবান তাকিয়া তার সামনে খান আপনি সালাম উচ্চারণ করুন সুবহানাল্লাহ শান্তির বার্তা যদি পারেন না গুছা উঠে যায় উঠে না নি গুছা হ্যাঁ গুছা উঠে গেলে তো বেটিও তালাক দিলা বুধু ভাও না হ্যাঁ এমনি উঠিঙ্গো ভাইলা বেটি দেখলা কি গুলো আসলে উঠিঙ্গো ও যা 3 তালা তোরে দিলাম তোর মারেও দিলাম তোর বোনটাও দিলাম ওলা হয় না আমরা সমাজও এর লাগে গুছা উঠি এইখান না আল্লাহ ফরমাইন তুমি রহমানুর বান্দা তুমি রহমানুর বান্দি তোমারে যে মানুষে গালি দেব যে মানুষে অত্যাচার করক তুমি তার সামনে শান্তির বার্তাগুলা তুমি উপস্থাপন করিলাও যদি শান্তির বার্তাও তুমি দিতে না পারো মুফাসসিরে কেরাম হলে ফরমাইন কমসে কম তারে সালাম খান তুমি শুনাইয়া দিলাও কারণ একজন দুশ্মনে আরেকজন দুশ্মনরে যদি জমিনের মধ্যে সালাম দিলায় সালাম অর্থ ইয়া থাকলো দোয়া আল্লাহ দোয়াটাও যদি কবুল করিলায় দুইজনের মাঝখানোর দুশ্মনী আল্লাহ ফাউরাইয়া দিব সুবহানাল্লাহ এর লাগি মানুষের একজনে আরেকজনে সালাম দেখুয়া জামাইয়ে বউরে সালাম দেও বাইয়ে বোনরে সালাম দেও বাপে ফুয়ায় বাপরে সালাম দেও বাপে ফুয়ারে সালাম দেও আমরা তো আইথাইল হাজব্যান্ড ওয়াইফও সালাম নাই ওই খাইছত নি থেগুমা গুড নাইট হে তো বেঙ্গলোর থাকে তো ড্রাইভার বেঙ্গলোর আর গাড়ি বাড়িত না নি ও তো ফোন করি ঘর খাইছত নি বলে ঘুমাইতে নিতে ঘুমাই যা গুড নাইট তো শরীয়তে কর না জি আপনি ঘুমা কুয়া আমার ডিউটি আছে কাম আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তখন আপনার ওয়াইফে আপনার জবাব কিটা দিবা কইবানি গুড নাইট না কইবা ওয়া আলাইকুম আসসালাম মাথো না রে ভাইয়াই
দুইজনে একজন দিয়ে আরেকজন সালাম বিনিময় করলায়, অর্থাৎ দোয়া বিনিময় করলায়, অর্থাৎ দুইজনের মাঝখানে কুতকুতি যেটা আসলো হেন বেঙ্গলোর বইয়া করে আল্লাহ আমার কি আরো লোকে মেসেঞ্জার মারতে নি, আল্লাহ আমার কি হোয়াটসঅ্যাপে করে লোকে মারতে নি, ইগেনতেই করে আল্লাহ আমার কি হিনো গেছে কিচ্ছু করেননি, ও দুইজনের কুতকুতি হচ্ছেন আল্লাহ হরাইয়া দিলাই বা সুবহানাল্লাহ। লাগি সালাম দিবা তো বিয়াতি বেইতে, হ্যাঁ ওয়াইফ হকলরে সালাম দিও, তো কে সাসিন্তরে সালাম দিও, যাইদাস যাইদাস ধুমধাম সালাম দিতে। সালাম দেওয়া সুন্নত, সালামর জবাব দেওয়া ওয়াজিব। 2 নম্বরে আল্লাহ রহমান ওর বান্দার সিফত বয়ান করতে গিয়া ফরমায় তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন রহমানের বান্দা যারা হইবাই, আমি রহমানের বান্দি যারা জমিন হইবাই, এরা রাত্রি যত গভীরতা অবলম্বন করব, রাত্র রজনী যত গভীর হইব, এরা রাত্রিবেলা না ঘুমাইয়া নিজের শরীর তাকিয়া নিজের দেহরে বিছানার তাকিয়া আলোক করিয়া, ব্ল্যাঙ্কেট তাকিয়া আলোক করিয়া, লেপ তুষক তাকিয়া আলোক করিয়া আমি রহমানের বান্দা সুন্দর করে ওযু করিয়া, এতে ফজরের নামাজ হোক অথবা তাহাজ্জুদের নামাজ হোক না কেন, আমার রহমানের বান্দা যারা হইবা, রহমানের বান্দি যারা জমিন হইবা, এরা ওযু করি আমি আল্লাহর সালাত আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাহ কর রহমানের বান্দা যারা হইবা, রহমানের বান্দি যারা হইবা, ইমানদার মুত্তাকি মুমিন যারা জমিনের মধ্যে থাকবারে ভাই, এরা রাত যত গভীর হইব, রাত্র রজনী যত গভীরতা অবলম্বন করব, এরা নিজের শরীরে বিছানার থেকে আলোক করিয়া, নিজের শরীরে ব্ল্যাঙ্কেট থেকে আলোক করিয়া, নিজের দেহরে তুষক থেকে আলোক করিয়া, এরা সুন্দর করে ওযু করিয়া আল্লাহর কুদরতের কদম সজ্জা দেওয়ার লাগি জমিনের মধ্যে তৈয়ারি নিব। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হলে আরো শুন আল্লাহ। আপনার বন্ধায় ঠান্ডার মাঝে সারা দুনিয়ার মদন মোহনের বেটাইন ঘুমাইতরা, মদন মোহনের বেটি নকল ঘুমাইতরা, ই বেটায় কিতার লাগি ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া, এই বেটিয়ে ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া কোন খানে জমিন খানো নমাজ পড়েন। আল্লাহ 2টা অপশন দিলা, খাউফান ওয়া তামা। 1 নম্বর আমার বান্দার অন্তরের মধ্যে ডর, কিসের ডর? 1 নম্বর জাহান্নামের ডর, 2 নম্বর কবরের আযাবের ডর, 3 নম্বর মউতের আযাবের ডর, 4 নম্বর দুনিয়ার গজবাতর ডরে আমার বান্দায় রাত্রিবেলা খন ঘুমাইয়া আমি আল্লাহর কুদরতের কদম সজ্জা দিব। সুবহানাল্লাহ। আর 2 নম্বর আমার বান্দার দিলের মধ্যে তামান্না, আমার বান্দার দিলের মধ্যে আশা, আমার বান্দার দিলের মধ্যে ইরাদা থাকবো অথবা এরা যদি রাত্রিবেলা খন ঘুমাইয়া এশা ফজরের নামাজ হোক অথবা তাহাজ্জুদের নামাজ জমিন পড়ব, এরার দিলের মধ্যে তামান্না থাকবো কিয়ামতের ময়দানে যখন আল্লাহ জান্নাত দিতা, এরা শান্তিতে যেন জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। লাগি রাত্র রজনীর যারা খন ঘুমাইয়া নামাজ পড়ে, এরারে আল্লাহ মুমিন বলিয়া সার্টিফিকেট দিতে রাখো। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। রহমানের বান্দা হিসাবে সার্টিফিকেট দিতে রাখো। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহর রহমানের বান্দা যারা হইবা, আমি আল্লাহর রহমানের বান্দি যারা জমিন হইবা, এরারে আমি আল্লাহ যে পর্যন্ত মাল দৌলত দিলাম, যে পর্যন্ত টাকা পয়সা দিলাম, যে পর্যন্ত সম্পদগুলা জমিন দিলাম, আমার বান্দা শান্তিতে জান্নাত যাইবার লাগিয়া, দুনিয়ার গজবাত থেকে বাঁচিবার লাগিয়া, জাহান্নামের আযাব থেকে বাঁচিবার লাগিয়া, কবরের আযাব থেকে বাঁচিবার লাগিয়া, মউতের আযাব থেকে বাঁচিবার লাগিয়া আমার বান্দায় তার সম্পদ থাকিয়া একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব। সুবহানাল্লাহ। এটা যে সদকা আপনারা দেন মনে করেন এমনি না, রহমানের বান্দা যারা, আল্লাহ কইতরা আমার বান্দা যারা, আমার বান্দি যারা, আমার নেক বান্দা যারা, আমার নেক বান্দি যারা, এরা জাহান্নাম থেকে বাঁচিবার লাগি, কবর আযাব থেকে বাঁচিবার লাগি, মউতের আযাব থেকে বাঁচিবার লাগি, জান্নাত শান্তিতে হামাইবার লাগিয়া এরা জমিন সদকা করে। দূরে কও সুবহানাল্লাহ। আরো দূরে কও সুবহানাল্লাহ। আর কিচ্ছু লাগি নাই, আর কিচ্ছু লাগি দেননি না, জাহান্নাম থেকে বাঁচিতা, কবর আযাব থেকে বাঁচিতা। ইনো দ্বারা আমরা বসা আছি সব রহমানের বান্দা নানি ভাই, সব আল্লাহর বান্দা নানি। নারে তাকবীর, নারে তাকবীর। ও আমি দোয়া করি লাইতাম আবু এশার নামাজ হইছে না, এর লাগি আমার মনে হন না লম্বা টাইম দিতাম। ও সর্বপ্রথম 5,000 টাকা ও নবীর বাগান খানো খেয়ে দিতে পারবা। রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নাইনি ভাই আর কোনো ভাই আসুন নিয়ে 1000 কোটি টাকা দিতাম বা নগদ 500 টাকা 100 টাকা 200 টাকা থাকলে টেবুলও দিলাম কুয়া আর আমি এক দোয়া দিয়ে আপনার সামনে দিতাম যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া রাত ফজর নামাজ পড়িবা সম্ভব যদি হয় কমসে কম এশার নামাজ পড়ি ঘুমাইতে তাহাজ্জুদর নিয়তে 2 রাকাত নামাজ পড়িয়া হতিও। তাহাজ্জুদর নামাজের ফজিলত আস্তা রাত বয়ান করলেও শেষ হইতো না। ও আরেক ভাই এদিকে নগদ 500 টাকা দিয়েছেন, আল্লাহ সৎকারে কবুল করুক। কুয়া এর লাগিয়া নামাজ পড়বা তো ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমলের দিক দিয়ে আল্লাহ নামাজের হিসাব লয়। এর লাগি নামাজ ঠিক হইলে সব আমল ঠিক হয়ে যায়। আল্লাহ তাআলা আপনার আমারে কোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দিয়ে। কুয়া আব্দুল বাসিত ভাই 500 টাকা এগুলো খার ভাই আপনার নেই তে আলী হোসেন ভাই নগদ 1000 টাকা। ও ভাই দিলাম না দোয়া দিলাম আল্লাহ সৎকারে। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার ইয়া আযীযু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনার মায়ার মোহাব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতখান ফাতিছি। আল্লাহ আমরার পক্ষ থাকিও গুণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খেদমত পৌঁছাইয়া দে। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাবাইয়া যত জাত গুনাহ হল জমিন করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন দয়া তোমার কাছে কুজিয়া দে দয়াল আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও। আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদি জমিন খানো ধ্বংস করি না। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমরার মাফ ফরমাও। আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে মাফ ফরমাও। এই জমাত অনেক আছে খেউরুর মা নাই খেউরুর বাপ নাই। আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাও। যারা জমিনে আছেন হায়াতে তৈজিবা সেহতে কুল্লিহা দান ফরমাও। আমরার আমার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করি হেবে। আল্লাহ আয় মৌলায় করিম আল্লাহ এই মুদরসারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। এই মুদরসার মুতাআল্লিমিন মুআল্লিমিন সকলে কবুল আর মঞ্জুর ফরমাও। এই মুদরসার সাহায্য সহযোগিতা করি করি যত মানুষ জমিন থেকে গেছেন গিয়া তাহাদের কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দেও। যারা জমিন আসন হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আয় মৌলায় করিম ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের জরি বসাও। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলাস হইন ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। আল্লাহ আপনি আমরা জিসমানি রুহানি কলবি বদনি বিমার দেশিবা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী খোলাস হইন দয়াল तमाम বিমার ইখর বিমার হালত আপনি রহমান করম ফরমাও। হে মওলায়ে কারীম আয় আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন तमाम জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও। ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও। ফিলিস্তিনের মসজিদে আকসার আজাদ করিয়া দেও। সিরিয়ার জমিনের মুসলমানের হেফাজত ফরমাও। আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাও। আসামের জমিন দে আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও। জাতিগত ভেদাভেদে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত ফয়দা করিয়া দেও। হে মওলায়ে কারীম আখেরি গুজারিশ আপনার কাছে করিয়া দে দয়াল জমিন থেকে যাইব গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনি আখেরি কলিমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার